সুপ্রিয় দর্শক, শুভ নববর্ষ। বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রত্যেক বছর পালিত হয় নববর্ষ। আর এবারের নববর্ষকে একটু ব্যতিক্রমী রূপ দিতে রাজবাড়ী জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আজকের এই লাঠি খেলা আয়োজনে মণ্ডল গ্রুপস অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে। দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার চিরাচরিত আবহ কাল ধরে যে খেলা চলে আসছে লাঠি খেলা, সেই লাঠি খেলা মানুষকে প্রফুল্লতা দেওয়ার জন্য রাজবাড়ী মাঠ থেকে সরাসরি আপনারা উপভোগ করতে পারছেন ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢোলের তালে তাল মিশিয়ে তারা কিন্তু অসাধারণ নৈপুণ্যতা নিয়ে খেলা দেখাচ্ছেন সিরাজগঞ্জ গ্রুপ। আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জের পক্ষ থেকে, আমাদের পুরো টিম দুর্দান্ত খেলে প্রথম হল এবং সেই খেলাটি আপনাদেরকে সরাসরি আমি এমএলএ কর্তৃপক্ষের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সিরাজগঞ্জ এবং রাজবাড়ীর মধ্যকার আকর্ষণীয় খেলা দেখতে হাজার হাজার দর্শনার্থী জড়ো হতে থাকে রাজবাড়ী মাঠে। জেলা প্রশাসক মহোদয় তিনি নিজে উপস্থিত থাকেন, এছাড়া উপস্থিত থাকেন রাজবাড়ীর অনেক প্রশাসনিক কর্মকর্তা। খেলাটির সৌজন্য আয়োজন করে থাকেন মণ্ডল গ্রুপ ব্রিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সৌজন্য। গ্রুপের ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সেখানে উপস্থিত থাকেন। প্রাণবন্ত এই খেলাটি বিভিন্নভাবে ডিসপ্লে প্রদর্শনী করেন খেলোয়াড়রা, যা দেখে হাজারো দর্শক অভিভূত হয়ে থাকেন। রাজবাড়ী এবং সিরাজগঞ্জের মধ্যকার এই খেলাটি চলে দীর্ঘক্ষণ। আমরা প্রায় ভোর 6টার সময় এখান থেকে রওনা হই রাজবাড়ির উদ্দেশ্যে। আমরা ফেরিতে এবং বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে ঠিক সময় সেখানে পৌঁছে যাই। আমাদের বন্ধু ইঞ্জিনিয়ার ফারুক আমাদের জন্য অনেক ভালো আয়োজন করেছিলেন এবং আমাদেরকে অনেক আদর যত্ন করেছেন। খেলোয়াড়দেরকে, বিশেষ করে খেলোয়াড়দেরকে তিনি খুবই ভালোবাসা দেখিয়েছেন, যাতে তারা অনুপ্রাণিত হয়েছে। দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের প্লেয়াররা একে একে তাদের নৈপুণ্যতা দেখানোর চেষ্টা করছে। হাজারো হাজারো দর্শক কিন্তু সেখানে সমবেত হয়েছিল। পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছিলেন মণ্ডল গ্রুপের সৌজন্যে। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে লাঠি খেলা, অনেক দর্শনার্থী এমনটাই জানিয়েছেন। বলেছেন কালের বিবর্তনে আসলে এই খেলাটিকে বাঁচিয়ে রাখাটাই কঠিন। নতুন প্রজন্মের ছেলেদেরকে এই লাঠি খেলায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অনেক দর্শনার্থী। এ সময় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এক আবেগঘন কথা শুনতে পাই আমরা। দর্শক যখন স্বল্প পরিসরে এসেছিল, খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠটি। দর্শক, বাংলার এই সমস্ত ঐতিহ্য যেন যুগ যুগ বেঁচে থাকে, সেটি হচ্ছে আমাদের চাওয়া। বাংলার নববর্ষ বাংলার মানুষকে সকল গ্লানি ধুয়ে মুছে এক নতুন দিগন্তের পথ উন্মোচিত করবে, যেখানে থাকবে না কোনো হানাহানি সংঘাত, থাকবে না কোনো মাদকের বিস্তার। খেলাধুলার পাশাপাশি সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটিতেও মানুষ যেন স্বতঃস্ফূর্ত হতে পারে। এখানে প্লেয়াররা কিন্তু নেচে নেচে তাদের ডিসপ্লে প্রদর্শনী করছেন। বড় সংকট হয়েছিল যখন ওখানে ঢোলের ব্যবস্থাটা একটু নড়বড়ে ছিল। দেখতে পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার যেটি সিরাজগঞ্জ পেয়ে থাকে। পুরো অনুষ্ঠানটি অনেক জমকালো পরিবেশে আয়োজন করা হয়। প্রচুর দর্শনার্থী সেখানে কিন্তু এই খেলাটি উপভোগ করতে আসে। আমরা সত্যিই সেখানে উপস্থিত হতে পেরে অভিভূত। দর্শক, আসুন আমরা সবাই খেলাধুলা থাকি এবং সকল প্রকার মাদক থেকে বিরত থাকি। খেলা শেষে সিরাজগঞ্জ টিম জয়ী হওয়ার কারণে আমাদের হাতে তুলে দেওয়া আকর্ষণীয় পুরস্কার।